সুপ্রিয় শ্রোতা, আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতা থেকে দ্বিতীয় অধ্যায় 29 শ্লোক থেকে। চলুন পাঠ করি শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। 29 শ্লোক। আত্মা কিরূপ তাহা বুঝা সহজ নয়, সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু। আত্মা প্রতি শরীরেই অবস্থান আছেন, তিনি অবদ্ধ, অতএব কাহারও জন্যই শোক করা উচিত নয়। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য, ইহা তোমার স্বধর্ম। যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গ লাভ করিয়া থাকেন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে, তোমার পাপ হইবে, তখন তোমার দুর্নাম হইবে। দুর্নাম অপেক্ষা মানির মৃত্যু শ্রেয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে, তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। শত্রুগণ তখন তোমার নিন্দা করিবে, ইহা অপেক্ষা দুঃখের আর কি হইবে। এই ধর্মযুদ্ধ যদি তোমার মৃত্যু হয়, তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধে যদি জয়লাভ করো, তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃত সংকল্প হও। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না, যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থিরচিত্ত একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থিরচিত্ত, তাহার কামনাও বহু। বেদোক্ত কর্ম সকল সকাম কর্ম, বেদে সকাম কর্ম ভিন্ন অন্য কিছুই করিবার নাই। বেদোক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। বেদবাদী তাহার কর্মের দ্বারা পূর্ণজন্ম লাভ করিয়া থাকে। বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেহ ঈশ্বরে একনিষ্ঠ হইতে পারে না। বেদ ত্রিগুণ বিষয়ক। হে অর্জুন, তুমি গুণাতীত হও। জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না, সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন নাই। কর্মেই তোমার অধিকার, কর্মফলে অধিকার নাই। অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও। ফলাফল সমজ্ঞানী যোগ। টিকা। ত্রিগুণ বিষয়ক, আসক্তিমূলক সকাম, গুণাতীত আসক্তহীন নিষ্কাম। সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে, সে নিকৃষ্ট। জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী, কর্মের কৌশলকেই যোগ বলে। হে অর্জুন, তুমি যোগী হও। জ্ঞানীগণ কখনো কর্মফল চান না, তাহারা কর্মের বন্ধন হইতে মুক্ত লাভ করেন। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে, বাসনা দূর হইলে মন স্থির হইবে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে, তখনই অভ্যাসবশে তোমার যোগ লাভ হইবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, স্থির বুদ্ধি
ব্যক্তি বলিতে কাহাকে বুঝায়, তাহার লক্ষণ কি, সে কিরূপ কার্যাদি করে। শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন, তিনিই স্থির বুদ্ধি। যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না, তিনিই স্থির বুদ্ধি। যিনি শুভ ও অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তি শূন্য, তিনিই স্থির বুদ্ধি। যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গণকে সংকুচিত করিয়া রাখেন, সেই সংযত ব্যক্তি স্থির বুদ্ধি। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয় তৃষ্ণা দূর হয় না। পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয়, তিনিই স্থির বুদ্ধি ব্যক্তি। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয়। তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে। মত পরায়ণ হইয়া ইন্দ্রিয় সংযম কর, জিতেন্দ্রিয় ব্যক্তি স্থিরবুদ্ধি হইয়া থাকেন। বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতি নাশ হয়, স্মৃতি নাশ হইলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে। জিতেন্দ্রিয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন। আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয়, দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয়। যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয়, তাহার সুখ শান্তি লাভ হয়। বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয়, সেইরূপ ইন্দ্রিয়গণ অসংযত ব্যক্তির মন হরণ করিয়া থাকে। ইন্দ্রিয়গণ সর্বপ্রকারের বিষয় হইতে নিবৃত্ত হইলেই মন স্থির হয়। আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন, বিষয়ী ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকে। বিষয়ী ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকে, আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন। সমুদ্র মধ্যে যত নদী প্রবেশ করুক না কেন, সমুদ্র স্থিরই থাকে। সেই যোগী ব্যক্তি যিনি সকল কামনার মধ্যেও স্থির থাকেন, কিন্তু কামনাপরায়ণ ব্যক্তি স্থির থাকিতে পারেন না। যিনি কামনা ত্যাগ করেন, তিনি নিষ্পৃহ। নিষ্পৃহ ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহাই ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অবস্থান। এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হইয়া মোক্ষ লাভ হয়। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা।